কত বড় কথা। মসজিদে বলে রাজনীতি না থাকলে কোরআন হাদিসের কথা বলা যাবে না। বুটের জন্য আর চেয়ারের জন্য, গদির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে, আমার জানা ছিল না। এই মার্কা বুট দিলে বেহেশতি, বেহেশত কলা পাতার রিয়া লাগছে, মামার বাড়ির কলা, যেমনি ফতুয়া দিবে এমনি হবে। আর রাজনীতি আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, করতেই পারেন, ওখানে ইন্টারফেয়ার করার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজনীতি করতে যে আপনি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে পারেন, কত বড় কথা। মসজিদে বলে রাজনীতি না থাকলে কোরআন হাদিসের কথা বলা যাবে না। কয়টা বলবো? সারা জীবন আমাদেরকে মাজার পূজারি, আমরা কি মাজারে পূজা করতে গেছি? মাজার কি করি? রাসূলুল্লাহর সুন্নাহ আদায় করি। আপনি যান বাবা শাহজালালের মাজারে, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আছে। আপনি যান খাজা গরিব নওয়াজের মাজারে, 24 ঘন্টা জিয়ারত। পূজা কিভাবে বলবেন আপনি? পূজার জন্য তো প্রথমে মন্দির লাগবে, পূজা মণ্ডপ লাগবে, মূর্তি লাগবে। এই জন্য ওলিদেরকে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ এবার এদেরকে এমন পূজারি বানাইছে, দারোয়ান বানাইয়ে দিচ্ছে। আরো গিয়া শুকরিয়া আদায় করতেছি, 17 বছর পরে পূজা মণ্ডপ আইছে, নাউজুবিল্লাহ বলবেন না। তারপরে টুপি পাগড়ি জুব্বা সহ এরকম কি করতেছে? গীতা পাঠ করতেছে, মাথার পাগড়ির উপরে মূর্তির ছবি। বুটের জন্য আর চেয়ারের জন্য, গদির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে, আমার জানা ছিল না। করেন আপনি রাজনীতি ভাই, আপনি এমপি হন, মূর্তি হন, আমার ইসলামকে কলঙ্কিত করে আপনি বিকৃত উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কোনো অধিকার চিনে রাখতে হবে তাদের। কয়টা কমু এটি কইতে কইতে অবস্থা খারাপ। মুর্দার এপিট আর অপিট, পূজার রোজা। আরেক গাদা দেখতেছি, হ্যাঁ বলে মুফাসসিরে কোরআন। আরেক গাদা আবার এটার পক্ষে দিচ্ছে, পূজার রোজা উনি কি বুঝাইছে না বুঝা হুজুররা চিল্লাইতেছে। এনে বুঝার কি আছে? স্পষ্ট একটা কুফরি বাক্য। পূজার সাথে কোনো ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক। পূজা হবে হিন্দু ভাইদের কাজ, রোজা হবে ইমানদারদের কাজ। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র। আর ইমানদারদের ভ্যালু কত বেশি। এই যে আমাদের মাহফিলে কোনো হিন্দু ভাই আসছে, আমাদের শুক্রবারে জমা পড়ায় কোনো হিন্দু আসে, এই ঈদগাতে 2টা বড় বড় জামাত হয়, কোনো হিন্দু আসে, কেন আসবে? এটা ওনাদের কাজ না, দরকারও নাই। ওনারা ওনাদের ধর্মীয় জায়গায় ওনাদের ধর্মীয় উৎসব করবে, আমরা আমাদের ধর্মীয় কাজ করব। অনেক হিন্দু ভাইরা সাক্ষাৎকার দিচ্ছে, এই মৌলবীদের জন্য এবার আমরা ভালো করে পূজা মণ্ডপে পূজাও করতে পারছি না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছি আমি এরকম লাগে যে আমরা তো আপনাদের মাহফিলে যাই না, আপনাদের জুমাতে যাই না, আপনাদের ওয়াজের মাহফিলে ঈদগাতে যাই না, আপনারা কেন আসবেন? কথা তো ঠিক আছে। তাহলে বুড়ের জন্য কত ধরনের দৃষ্টান্ত আমরা দেখতেছি। ঢোল তাবলা বাজে পরশুদিন দেখছি বড় মিছিল করতেছে। আহারে, এটার নাম রাজনীতি। আম্মা জানদের সাথে একটার পর একটা বেয়াদবি করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহর হাদিস যে আমার সাথে নিজে একসাথে আমরা জামাত পড়েছি। এগুলো বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু না বলেও পারছি না। আপনারা তো সহজ সরল মানুষ, আপনারা বলবেন আমরা কই যাব? আপনি যেমন টুপিওয়ালা এই ফতোয়া যে দিচ্ছে, সেও টুপিওয়ালা। আপনার নামের আগে যেমন মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে, তার নামেও আছে। এই জন্য বাবা একটু আসল নকল যাচাই করেই যেতে হবে। সকালে বাজারে গেলে মাত্র 40 টাকা কেজি 1 কেজি সবজি কিনবেন, কয়টা দোকান দেখেন? ভালোর জন্য তো
মাছ একটা কিনবেন, কয়টা দোকান দেখেন। 1 কেজি দুধ কিনবেন, কয়টা জিনিস দেখেন। একটু ভালোর জন্য যাচাই করেন না? তো ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কি একটু যাচাই করা দরকার নাই? তাহলে একটু যাচাই করেন। আজকে কথা বলি মাইকের সামনে, 22-23 বছর হবে। এই সিমরা এলো মাহফিল করছি 2004 সালে। এদিকে সাক্ষ্য দিয়ে যায় ওই বাড়িতে, মনে আছে? প্রায় 20-21 বছর। হ্যাঁ, আরো অনেক মাহফিলি করা হয়েছে। তাহলে এই এলাকাটা কথা বলতেছি 5-6 সালের দিকে। তো ওইদিকে কাইতলা, গুড়িগ্রাম, বিটগড়, চারগাছ, নেদা ইসলামের অনেক মাহফিল। ওইদিকে আপনার টানমান্দার থেকে শুরু করে চতুর, এগুলাকে রমরমা মাহফিল করছে। এমনি দেখতে ছোট লাগতেছে আর কি, আপনাদের দোয়া আর কি। কারণ ছোটকাল থেকে এই ময়দানে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কোনোদিন আমাদের বক্তব্য এমন কিছু শুনছেন যে বক্তব্যের কারণে রাসূলের শানে আঘাত আসবে, রাসূলের সাহাবাদের শানে আঘাত আসবে, উম্মাহাতুল মুমিনিন আম্মাজানদের শানে আঘাত? জানা মতে কোথাও তো বলি নাই। কেন বলবো? এগুলো তো আমাদের ঈমান। তো কথাই কথাই যারা তাদের শানে আঘাত করে, কেন আপনাদের বুঝে আসে না যে কারো না কারো টাকা খাইয়া ইসলামের নাম বিক্রি করে এজেন্ডা বাস্তবায়নের মিশন চালাচ্ছে? কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করলে বেদাত, তো বেদাত ছাড়া যারা, ওরাও তো পারচেস, বিক্রি হয়ে গেছে, ঠিক না? ইসরায়েলের পক্ষে কথা বলতেছে, আমরা কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলি না, কারণ আমরা ইসরায়েলের টাকা খাই না। আমরা রাত জেগে জেগে মাহফিল করি, আমাদের দামি গাড়ি নাই, ফ্ল্যাট বাড়ি নাই, বাড়ি নাই। ওরা টুস্কিরে কোত্থেকে আসে, রাজধানী ঢাকাতে 5 তলা 7 তলা বাড়ির মালিক, কোটি টাকার গাড়ি দিয়ে চলে। এগুলো কষ্ট করে উপার্জন করতে গায়ের চামড়া সহ যাইতো, কিন্তু এগুলো তো হাদিয়া, ঠিক না? এগুলোর কাছে বিক্রি হয়ে মুখ দিয়া যা আছে তা বলে ইসলামকে কলঙ্কিত করে, সুন্নিয়তকে বিতর্কিত করে, আর আমার সহজ সরল ইমানদার ভাইয়েরা তাদের কথাই শোনে। একটু সচেতন হতে হবে। ইমান বড় দামি জিনিস। ইমান ছাড়া কবরে গেলে 2 পয়সার কোনো ভ্যালু নাই। বহুত আগ থেকে আমি এই ছোট মুখে এই কথাগুলো বলতাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। অনেক জায়গা হুমকি দিছে, বকা দিছে, গালি দিছে, এই করছে সেই করছে। এখনো বলবো, কারণ যা বুঝি, গবেষণায় যা পেয়েছি তা মিথ্যা না। কারণ মানুষ ভুল করে একবার, আর যারা বছরের পর বছর ভুল করে তাদেরকে দিয়ে ভুল করানো হয়। কথা বলেন ঠিক না? আপনি একটা বক্তব্য, 2টা বক্তব্য ভুল দিতে পারেন, বলে হ ভাই আমার মুখ দিয়ে এসে গেছে। আপনি লাগামহীন ভাবে একটার পর একটা বলবেন, ইসলামকে কলঙ্কিত করবেন, সাহাবাদের সম্মানকে ছোট করবেন। এই সময়ে মনে রাখবেন, আহলে বায়াতের নামের দোহাই দিয়া বর্তমান সময়ে আবার সুন্নিদের ভিতরে শিয়াইজম বেড়ে গেছে। আপনাদের আশেপাশেও কিছু দাজ্জাল মার্কা আছে। এগুলোরে সারাদিন যদি আপনি পেটে চাপান, কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারেন। একটু অ্যালার্ট থাকতে হবে। পাক পাঞ্জাতনের দোহাই দিয়া শিয়াইজম বাস্তবায়ন করতে দেওয়া যাবে? পাক পাঞ্জাতনের মোহাব্বত আমাদের আছে না নাই? পাক পাঞ্জাতন মানি বুঝেন তো? পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি দেহ, পবিত্র 5টা দেহ, যাদেরকে বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের 2 বেটা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? কারণ রাসূলুল্লাহ বলে, মাসালু আহলু বাইতি কামাসালু সাফিনাতি নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তির মতো। মহাপ্লবনের দিন ওই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে ছিল, যারা উঠে নাই তারা ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে আমার উম্মতের যারা আমার এই আহলে বায়াতকে মহব্বত করবে তাদের ঈমান নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? পাশাপাশি সাহাবায়ে কেরামেরও সম্মান করতে হবে না? যে রাসূল বলছে আহলে বায়াতকে মহব্বত করো, সেই রাসূল বলছেন আকরিমু আসহাবি, তোমরা আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলকে তাজিম করো।
অপর হাদিস বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালমন্দ করিও না। কিন্তু এই পাক পাঞ্জাতনের মহব্বতের নাম দিয়া, যারা আহলে বাইতের বেশি মহব্বতের নাম দিয়া আমাদের সমাজে আহলে বাইতকে গালিগালাজ করে, তারাই শিয়া। তারা কি? শিয়াদের সাথে আমাদের কি নাই? খারিজিদের সাথে আমাদের একটা পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত।